ক্রিকেট ক্যারিয়ারে খারাপ সময়ের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে সাকিব আল হাসানকে। কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন, কখনো বা খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচিত হতে হয়েছে। তবে এবারের ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আর সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত প্রতিনিধি ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। মাত্র কয়েক মাসের ব্যবধানে সংসদ সদস্যের পদক খোয়ালেন। কানাডায় খেলতে নেমে চরমভাবে লাঞ্ছিত হয়েছেন তিনি। এখন প্রশ্ন উঠেছে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে। কোটা সংস্কার আন্দোলনে দেশ যখন উত্তাল, একের পর এক তাজা প্রাণ ঝরছিল রাস্তায়, তখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনের অনেকে ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানালেও নীরব ভূমিকায় ছিলেন সাকিব। মুখ ফুটে একটি কথাও বলেননি তিনি। এদিকে দলের পতনের পর আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন এক প্রকার পালিয়েই বেড়াচ্ছেন। অনেকেই দেশের বাইরে চলে গেছেন এবং বাকিরা দেশ ছাড়ার চেষ্টায় আছেন। এমন অবস্থায় 3 দিন পর হঠাৎই লাইভে আসেন সাকিব আল হাসান। লাইভে তিনি বলেন, আমি আর কখনোই বাংলাদেশে ফিরব না, আর দেশের হয়ে খেলা তো প্রশ্নই উঠে না। জানি আমার উপরে অনেক ক্ষোভ দেশবাসীর। আমি দেশের দুঃসময়ে পাশে থাকতে পারিনি, ছাত্রদের পাশে থাকতে পারিনি। এখন আমি দেশে গেলে সেটা হবে সবচেয়ে বড় অন্যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কখনোই বাংলাদেশের মাটিতে পা রাখবো না। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো দর্শক, লাইভে এসে সাকিবের এমন সিদ্ধান্ত আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এ নিয়ে আপনার মূল্যবান মতামত কি ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।